ওরা আমাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছে না, ওরা চাচ্ছে কোনো মতে আমাদেরকে এখান থেকে বের করে ওরা সিন্ডিকেট খুলে কতটি পাবলিক কত ডিস্ট্রিক্টের থেকে আসছে, তাদের নিরাপত্তা কে দিবে? আজকে আমার আসলে আজকে অপারেশন থিয়েটার ছিল, তো আমি এসে দেখলাম যে আসলে পরিস্থিতি খুব খারাপ। এখানে গণবিরোধী চলতেছে, মারামারি চলতেছে। পরে আমি অপারেশন পোস্টপোন করতে বাধ্য হয়েছি এবং জীবনের ঝুঁকি নিয়ে আমরা একটা রুমে অবরুদ্ধ অবস্থায় ছিলাম। আমি ডাক্তার মেহবুব কাদির, আমি অকুলোপ্লাস্টিক সার্জন। মানে সাধারণ রোগীদেরকে হয়রানি করতেছে তারা। পরে এক পর্যায়ে সাধারণ রোগীদের উপরে হামলা করার পর তারা 4 তলায় গেছে, 4 তলায় যে আমাদের উপরে হামলা করছে। আর আমরা ঘুমন্ত অবস্থায় ভিতরে তারা আমাদের কেচে গেট ভেঙে আমাদেরকে যে মারধর করছে। আমাদের মাথা, আমাদের এক একজনের রোগীদের অবস্থা অনেক খারাপ, যে আপনারা দেখছেন ইতিমধ্যে যে অনেকজন অবস্থা অনেক খারাপ। নিটোরে তারা বিএনপির ইয়া টাঙিয়ে দিয়েছে। আগে শেখ মুজিবের ছিল, এখন বিএনপি চলে আসছে, এখন জিআর দেশ চলে আসছে। ভাই আমরা কি তাহলে, আমরা কি ভিকটিম? আমাদের সুচিকিৎসার অধিকার নাই, আমাদের সুচিকিৎসা টাকা তারা দিচ্ছে না, তারা রাষ্ট্রীয়ভাবে কোনো মানে আমাদের সুচিকিৎসা দিবে, বিদেশে দিবে দিচ্ছে না। আজকে রোহিঙ্গাদের মতো আমাদের সাথে ব্যবহার করা হচ্ছে, তার চেয়ে নিম্নমানের ব্যবহার আমাদের সাথে ডাক্তাররা করে। আপনারা জানেন বিগত 2 থেকে 3 দিন আগে আমাদের 4 জন ভাই বিষ খেয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল উন্নত ট্রিটমেন্ট। তারা 10 মাস অপেক্ষা করেছে, তাদের ট্রিটমেন্ট না হওয়ার কারণে, তাদের সহযোদ্ধাদের ট্রিটমেন্ট না হওয়ার কারণে তারা বিষ খেয়েছে। ইভেন গতকাল রাত্রে আমার এক ভাই, সে হারবিট পান করেছে, মানে খেয়েছে। সে সুইসাইড করতে গিয়েছিল যে আমি এই জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছি, আমার ভাইরা শহীদ হয়েছে। আজকে শহীদ পরিবার তারা তাদের সম্মান ফিরে পাচ্ছে না, আজকে আহতরা তারা তাদের সম্মানটা ফিরে পাচ্ছে না, তারা তাদের প্রপারলি ট্রিটমেন্টটা যেটা দরকার সেটাও পাচ্ছে না। একটা রাষ্ট্র সংস্কার, একটা আইনিক বিচার, এই জুলাই আন্দোলনে শহীদ আর আহতদের কোনো সংস্কার নাই। তাহলে আমরা তো একটা গোষ্ঠী হয়ে গেছে আহত আর শহীদ। আজকে রোহিঙ্গাদের মতো আমাদের সাথে ব্যবহার করা হচ্ছে, তার চেয়ে নিম্নমানের ব্যবহার আমাদের সাথে ডাক্তাররা করে, ইভেন ডাক্তারদের স্টাফরা করে। আমি খুব কণ্ঠস্বরে বলতে চাই, আমরা আহতরা যারা চিকিৎসাধীন অবস্থায় এই হাসপাতাল সহ, পঙ্গু হাসপাতাল সহ বাংলাদেশের অনেক হাসপাতালগুলোতে ট্রিটমেন্ট নিচ্ছি, আপনারা সবাই মেডিকেল টিম বসান এবং সিআইডির মাধ্যমে তদন্ত করুন আমাদের চিকিৎসাগুলো কি ঠিকঠাক দিয়েছে কিনা। এখানে কিছু দূরভিসন্ধিমূলক চক্র আমার শহীদের গায়ে হাত দিবে, যে হাত দিয়েছে, পা দিয়েছে, 1 চোখ 2 চোখ জীবন সব দিয়েছে। আর কত চান? আর কি চান? আমরা দেব রক্ত। যেই সংস্কার চেয়েছে এই ছেলেরা, কিছুই হয় নাই, হচ্ছে না। আমি স্বাস্থ্য অধিদপ্তরে গত পরশুদিন মাননীয় উপদেষ্টার সাথে 2.5 ঘন্টা কথা বলে সব জানিয়ে এসেছি। তারপর দিন গতকাল সকালবেলা জুম মিটিংয়ের মাধ্যমে সকল ডাইরেক্টর, ইনক্লুডিং দি সেনাইও ডাইরেক্টর, তিনিও ছিলেন। ওখানে বলা হয়েছে, আমরা জুম মিটিংয়ে জানিয়েছি এই সন্তানরা, এই যোদ্ধারা, তাদের সামনে আর কোনো নিশ্চিত কিছু নাই মৃত্যু ছাড়া। ওর চোখ অন্ধ হওয়ার পর পৃথিবীটা ওর কাছে অন্ধকার, এটা বেঁচে থাকা না। আজ হসপিটালের স্টাফ এবং কিছু ডক্টররা তারা ওই কী কারণে ঘটনাগুলো ঘটেছে সেটা যুক্তি খণ্ডন চেষ্টা করার জন্য এখানে কিছু একটা মিটিং বা প্রসেশন করার চেষ্টা করেছিলেন, এটা শান্তিপূর্ণই চলছিল। তো অল অফ এ সাডেন এই স্টাফ এবং আহত 2 গ্রুপের মধ্যে একটা মারামারি লেগে যায়। তো তখন তারপর যেটা হয় যে আমরা আসার পরে যখন দেখি যে এখানে একটা 2 গ্রুপের মধ্যে একটা মারামারি হচ্ছে, তো এই মারামারিটা নিবৃত্ত করার জন্য আমাদেরকে 2 পার্টিকেই সরিয়ে দেওয়া হয়েছে, নিরাপদ জায়গায় সেফ ডিস্টেন্সে তাদেরকে দেওয়া হয়েছে, যাতে একজন আরেকজনের মধ্যে কোনো প্রকার হতাহত তৈরি না হয়। কারণ এটা একটা জাতীয় হসপিটাল এবং এখানে অনেক ভালো গণ্যমান্য ডক্টর আছেন এবং জুলাই আন্দোলনে আহত অনেক ক্রিটিক্যাল পেশেন্টও আছেন। তো তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা কোনো প্রকার ফার্দার এসকেলেশনে যেতে দেইনি। এখন আমরা যেটা শুনতে পেরেছি যে কিছু ডক্টর, কিছু জেনারেল পেশেন্ট এবং কিছু হসপিটাল স্টাফ সম্ভবত ভেতরে ভয়ে আছেন বা তারা নিজেদেরকে হস্টেজ বলে দাবি করেছেন আমাদের কাছে, যে তারা জিম্মি অবস্থায় আছেন। তো অতঃপর আমরা এখন আমাদের যারা আন্দোলন করছিলেন, আমাদের আহত ভাইরা যারা আছেন, বোনরা যারা আছেন, ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি আপনাদের বিষয়গুলো আমরা শুনবো, তার আগে আমাদের কাইন্ডলি যারা হস্টেজ অবস্থায় আছে, যারা জিম্মি অবস্থায় আছে, ওনাদেরকে বের হতে দেন। তো ওনারা শুনেছেন আমাদের কথা, রাজি হয়েছেন। আমরা এখন ভিতরে যারা আটকা পড়েছেন তাদেরকে সুস্থভাবে বের করে দিচ্ছি।
তারপর আমরা ওনাদের সাথে ওনাদের বিষয়গুলো শুনবো, শোনার পরে কনসার্ন অথরিটি যারা আছেন ওনাদের কাছে ওনাদের যৌক্তিক দাবিগুলো আমরা পেশ করব, যাতে কনসার্ন অথরিটি এসে ওনাদের বিষয়গুলো সমাধান করার চেষ্টা করেন। এটা ছিল আজকে সকাল থেকে এই দুপুর বিকাল 4টা পর্যন্ত আজকের ঘটনা। যারা আহত যারা ছিলেন ওনাদের একটা দাবি হচ্ছে যে আজকে যারা চিকিৎসক এবং হসপিটাল কর্তৃপক্ষ ওনারা চিকিৎসা সেবা বন্ধ রেখে তাদের অবস্থান কর্মসূচি চলমান ছিল। এই অবস্থায় যারা বাহিরের রোগী যারা ছিল ওনাদের সাথে তাদের বাকবিতণ্ড হয়। কিন্তু আপনার ব্রিফ থেকে কিন্তু আমরা এই বিষয়টা যে আমরা আসলে আমরা যখন এসেছি আমরা এসে দেখলাম যে দুই গ্রুপই মারামারি করছে। দুই গ্রুপের হাতেই কারোর কাছে লাঠি, কারোর কাছে রড, কারোর কাছে ইট, দুই গ্রুপই মারামারি করছে। এখন মানে কাউকে কন্ট্রোল করা যাচ্ছিল না। আমরা এসে যেটা দেখেছি যে বোথ অফ দেম আর ফাইটিং ইচ আদার, কোনো ডিসিপ্লিন নেই, কোনো কন্ট্রোল নেই। তো আমাদেরকে নিবৃত্ত করতে হয়েছে যাতে কোনো বড় ধরনের কোনো ক্ষতি না হয়েছে। আমরা অলরেডি শুনেছি সম্ভবত একজন হসপিটাল স্টাফের মাথা ফেটে গেছে, আমি তাকে ব্যান্ডেজ করা অবস্থায় দেখেছি, আমাদেরকে দেখিয়েছেন, ওনাকে অন্য জায়গায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তো আমরা দেখছি আসলে মানে এই গণ্ডগোলটা কেন লাগলো এটা আমরা আরেকটু দেখছি। তার আগে আমাদেরকে যারা জিম্মি অবস্থা আছে ওনাদেরকে উদ্ধার করতে হবে। ডক্টর, জেনারেল পেশেন্ট, কিছু হসপিটাল স্টাফ, নার্স যারা আছেন ওনাদেরকে আগে আমাদের উদ্ধার করতে হবে। আমরা এখন ওনাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাব। তারপর ওনারা যে দাবিগুলো করছেন সেই দাবিগুলোর বিষয়ে আমরা 150 শহীদ পরিবার আর আমাদের এই যে যোদ্ধা যারা তাদের প্রায় 14,000-এর মতো যারা আহত যোদ্ধা আছেন তাদের কিন্তু আমরা একটা পরিবার। আমার এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা গিয়ে হন্যে হয়ে থাকে, আমার একটু ঔষধ দেয়। আজকে দুজন গিয়ে বলছে যে আমার 2টা চশমা কেনা লাগবে, 5,200 টাকা দেয়। ঠিক আছে, সেটার জন্য আমাদের বরাদ্দ থেকে আমি 5,000 টাকা দেওয়ার জন্য তাকে ইয়ে করে দিলাম। যখন সে হুইল চেয়ার, স্ট্রেচ এগুলোর জন্য যায় বা অন্যান্য জিনিসের ঔষধের জন্য যায়, এগুলো তো হসপিটাল থেকে ফ্রি দেওয়ার কথা। ফিজিওথেরাপি মেশিন তো হসপিটাল থেকে ফ্রি দেওয়ার কথা। ওখানে আজকে জানলাম যে ছাড় হয়নি। এই ছাড়, ব্যুরোক্রেটিক যে জটিলতা আছে এগুলো বন্ধ করতে হবে, কমাইতে হবে। দ্যাটস হোয়াট আই সে, আই ডোন্ট কেয়ার। এগুলো থাকলে ওটাকে মিসলিড করে আবার বলেছে, আমার আউটরা বলেছে, আমি ওদের বলছি আই ডোন্ট কেয়ার। আপনারা দেখে শুনতে পারি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।